হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো এখন বেলা 12টা বাজে। তো কালকে রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে বহুত দেরি হয়ে গেছে, যেহেতু রাত্রেবেলায় ফ্রাইড রাইস আর মাংস বানিয়েছিলাম। তো ওটা আমি ভিডিও করে দেখাতে পারিনি আপনাদেরকে বন্ধুরা। তো রাত্রেও হয়ে গেছে, বহুত পারিনি দেখাতে। তো রাত্রেবেলা ঘুমও বহুত দেরি হয়েছে আমার ঘুমাতে ঘুমাতে। তো সকালবেলা উঠেও আমাদের মা সেই 6টার থেকে ফোন করছিল। তো যাই হোক, কিছু একটা প্রবলেমের জন্য তো ওটা তো ঘুমিয়ে গেল। তারপর 2 নম্বর কথা, কারেন্টও চলে গেছিলো ভোরবেলার দিকে, ঘুমাতে পারিনি। শরীরটা প্রচণ্ড, এত শরীর খারাপ করছে আমার, কি বলবো, বলার মতো নেই। তো এখন পর্যন্ত আমি প্রেশার ট্যাবলেট এখনও খাইনি। তো এই যে রুটি বানিয়েছি, একটা তেলের রুটি বানিয়েছি, এই যে, আর বানিয়েছি 4-5টা রুটি বানিয়েছি। তো এই যে একটা শুকনো রুটি। তো এই রুটিগুলোকে এখন আমি খাবো বসে বসে। আর সাথে নিয়েছি চা, এই যে চা নিয়েছি সাথে। কিন্তু শরীরের মধ্যে একদম এনার্জি নেই, আমার শরীর এত খারাপ করছে, কি বলবো, চোখ মুখ দেখে ঠিক বুঝতেই পারছেন। কিন্তু কী বলবো, বলার কিছু নেই, প্রচণ্ড শরীর খারাপ করছে। কিন্তু শরীর মানুষের হাজার খারাপ লাগে, কিন্তু না খেলে তো চলবে না, খাওয়াটা তো খেতে লাগবে না। এদিকে রানী কয়দিন ধরে পুচুকে ডেকেই যাচ্ছে। যতবার বিড়াল আনা হয়েছে, বিড়ালের বাচ্চা, মানে এবারে বিড়ালের বাচ্চাটা তো আমি আনিনি না, বিড়ালের বাচ্চাটা এখানেই ছিল, সামনাসামনি ছিল। তো কালকের ফ্রাইড রাইস মাংস পড়ে আছে, আজকে দুপুরে কিচ্ছু রান্না করা হবে না, ওগুলোই খাওয়া হবে। আজকে রাত্রে রান্না করতে করতে বহুত রাত্রে, ভাত খেতে খেতে, ভাত মানে ফ্রাইড রাইস বানিয়েছিলাম আর খাসির মাংস খেতে খেতে 12:30 পৌনে 1টা বেজে গেছে। তো এখন খালি ঘরটা মুছবো, আর এক বালতি কাপড় আছে, ধোবো, ধুয়ে চান করে পুজো দিতে যাবো। একটা রুটি বাইরে বাদরকে দিয়েছিলাম, যেহেতু আজকে মঙ্গলবার। আর দুজনে মিলে ভাগিয়ে ভাগিয়ে দুজনে মিলে খাচ্ছে। আমি এবার পশু পাখিকে জিনিস দিতে বেশি পছন্দ করি, কারণ ওরাও তো খাওয়ার জন্য তরপায় না। দিই, আমি যা থাকি, রুটি থাকুক, বিস্কুট থাকুক, যা থাকুক, ওদের আমি দেবই, পশু পাখি হোক আর মানুষই হোক, যেই হোক। দাঁড়াও, আজকে সত্যি একদম কাজ করে, একদম আমার এনার্জি নেই, এক ফোঁটা এনার্জি নেই। যে কুসুকে ডাকছে। আমার আবার ঘুম না হলে আমি কাজ করতে পারি না। দুপুরবেলা কালকে ঘুমাতে পারিনি, রাত্রে ঘুমাতে ঘুমাতে 2টো বাজছে। খাওয়ার পরে তো বাসন টাসন উঠিয়ে, জায়গা মুছে, জামা এদিকে লাগাতে লাগে, রান্নাঘরে কাজ থাকে না অনেক।
আমরা গেল বছর এই টাইমে গরমের মধ্যে কলকাতায় গিয়েছিলাম। তা কলকাতায় গিয়ে এত গরম ছিল, বাপরে বাপ। বহুত কলকাতায় গিয়েছিলাম, নবদ্বীপ, কলকাতা, তারপরে দক্ষিণেশ্বর, মায়াপুর। নবদ্বীপ তো আমার জন্মই, নবদ্বীপে আমাদের বাড়ি ছিল। বাড়িটা বাবা এখন বিক্রি করে দিয়েছে, বাড়িটা এখন নেই। রানীর ঘাটে আমাদের বাড়ি ছিল। কিন্তু মায়াপুর জায়গাটা খুব সুন্দর জায়গা, দেখার মতন। আর গেলে মানে সুন্দর, মানে মনটা যেন ভরে যায় একদম, মানে এত সুন্দর জায়গা। নবদ্বীপ জায়গাটাও মানে খুব সুন্দর জায়গাটা। মানে গঙ্গার পাড়ে বসলে মানে এত সুন্দর হাওয়া, নদীর পাড়ে হাওয়া, আর বট গাছ আর অশ্বত্থ গাছের যে হাওয়াটা, ফ্যানের হাওয়া পাত্তা পাবে না। আরও আমাদের ঘরটা নদীর পাড়েই ছিল, একেবারে টোটালি নদীর পাড়েই ছিল আমাদের ঘরটা। বাবা এই যে গুয়াহাটিতে যখন চলে আসলো, একবারে এসছে আমার জন্যই, তারপরে বাড়িটা বিক্রি করে দিল। কিন্তু বহুত গরম ছিল। খালি ঠান্ডা জুস, জল, ফ্রিজের জল, এটা খেয়েছিলাম। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার খাওয়া শেষ হয়ে গেল, থাল পুরো খালি হয়ে গেছে। এখন আমি ওষুধ খাবো। তোকে না খাওয়া দিয়েছি আমি, যাচ্ছিস কেন? কেউ কেউ কি কেউ মানে খাওয়া দিয়েছি তোমাকে, খাওয়াটা দিয়েছি, খাওয়াটা খাওনি কেন? না এখন না, আমি চুপ করে বসে থাকো। একদম চিল্লামিল্লি করবি না। পুষুকে ডাকো তো, পুষুকে ডাকো। পুষু নেই, হানি পুষু নেই। ও খালি মা মা করে চিল্লাবে, আর মাঝে মাঝে পুষুকে ডাকবে। ওই পুষু পুষু ডাকবে, পুষু পুষু করে চিল্লাবে। তখন আমি আস্তে আস্তে করে কাপড় জামাগুলো ধুবো, ধুয়ে বাইরে মেলবো কাপড়গুলোকে, মেলে এখন ঘর দোয়াগুলো মুছবো। বিছনাবাটি তো সব উল্টো পাল্টা হয়েছে, এগুলো সব আস্তে আস্তে ঠিক করবো। করে তারপরে চান করে পুজো, একবার চান করা হয়ে গেছে, কারণ চান না করে আমি কোনো কাজ করতে পারবো না। বাপরে বাপ, এত গরমের মধ্যে চান, আমি আগে চান উঠে করবই, তারপরে আমার বাকি সব কাজ। চান না করে কোনো কাজ করবই না আমি। প্রচণ্ড গরম পাচ্ছি, বলার মতো নেই। ফ্যান চলছে দেখতেই পাচ্ছেন, তো পিছনে ফ্যানটা আজকে চালাইনি আমি, আজকে এটাতেই চলছে এখন। আজকে আর কিচ্ছু রান্না হবে না, যেহেতু ফ্রাইড রাইস মাংস পড়ে আছে, আরও রাত্রেবেলায় সিদ্ধ ভাত করে দেবো। অ্যাকচুয়ালি এই গরমের মধ্যে না বেশি তেল মশলা খাওয়াটা উচিতই না। হালকা হালকা মশলা ছাড়া জিনিস খেতে লাগে, তাদের পেটের জন্য ভালো, সব দিক দিয়েই ভালো, সব দিক দিয়েই ভালো। কারণ যত তেল মশলা ঝাল খাওয়াবে তত মানে শরীরেরও বহুত ক্ষতি। তো আমরা তো লঙ্কার গুঁড়োর জিনিস খাইয়ে না, খুব কম। কারণ ডিমের তরকারিতে, মাংসের তরকারিতে যদি রান্না করি, একটু রং হওয়ার জন্য
লঙ্কার গুঁড়ো দিই, নাহলে কাঁচা লঙ্কার তরকারি, সব সব কাঁচা লঙ্কা তরকারি। লঙ্কার গুঁড়ো একদম খাই না, একদমই খাই না, টোটালি খাই না। কারণ নিরামিষ সবজির মধ্যে যা যা সব কাঁচা লঙ্কা দিয়েই বানাই, তো লঙ্কার গুঁড়োটা একদম খাই না। কিন্তু রঙটা হওয়ার জন্য মাংস তরকারিতে দিই, ডিমের তরকারিতে, এসবের মধ্যেই দিয়ে দিই, আর বাকিগুলোতে দিই না। তো এখন আমার খাওয়া শেষ হয়ে গেল, এখন ওষুধটা খাবো, খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো বান্দরগুলো প্রচণ্ড উৎপাত করছে বাইরে, ওদেরকে রুটি দিয়ে এসেছিলাম, খেয়ে ওদের খাওয়া দাওয়া করেছে, করে এখন বসে আছে বাইরে। আর গাছের কাঁঠালগুলো রয়েছে, যে কাঁঠালগুলো পাকতেই দিচ্ছে না, ওরা খেয়ে খেয়ে কাঁচা কাঁঠালগুলোকে খেয়ে 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 সব ফেলছে বসে বসে। তো আমি এখন এখানেই রাখি বন্ধুরা, ততক্ষণ জন্য ভালো থাকবেন। তো আমি রাখি এখন, বাই বাই।